আজ আমরা দেখতে যাচ্ছি খুবই রহস্যময় এক জায়গা, যেখানে জলের নিচে আগুন জ্বলে, আর থাকবে 3Dর মাধ্যমে মূল জায়গাটি কেমন ছিল তার একটি অবয়ব তৈরি করে আপনাদেরকে পরিষ্কার একটা ধারণা দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন ওখানকার প্রকৃত অবস্থা আসলে কেমন ছিল বা কিভাবে এই জায়গাটি গড়ে তোলা হয়েছে। সেই সাথে থাকবে রোমাঞ্চকর এক ট্রেন ভ্রমণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক বাহিরে, সামনের পাশে। এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আজকে আমার যাত্রা হবে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে খুবই আশ্চর্যজনক একটি জায়গা, যেখানে জলের নিচে বা পানির নিচে আগুন জ্বলছে এমন একটি জায়গা। সে জায়গাটি হচ্ছে এই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বারবকুণ্ড নামক একটি জায়গায়। সেটি মূলত পড়ছে একটি পাহাড় ঘেরা গ্রামের মধ্যে। তো আমরা এখন এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করব। একটু পরে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাগরিকা কমিউটার নামে একটি ট্রেন ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। ওটি দিয়ে আমরা সেই বারবকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। যদি ট্রেন বারবকুণ্ড রেলওয়ে স্টেশনে না থামে, তাহলে আমরা চলে যাব সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। সেখান থেকেই 1-1.5 কিলোমিটার পরেই, মানে উল্টা আসতে হবে 1-1.5 কিলোমিটারের মতো, এসে আমরা পৌঁছাবো বারবকুণ্ড রেলওয়ে স্টেশনে। তো সেখান থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হবে, কারণ জায়গাটি পড়ছে একটি পাহাড় ঘেরা গ্রামের মধ্যে। তো চলুন আগে আমরা ট্রেনের পাশে যাই, দেখি ট্রেন দিছে কিনা। আর এই হচ্ছে সাত সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থা। এই হচ্ছে সাগরিকা কমিউটার, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে রাখছে, ছাড়বে 8টার সময়, নাম্বার হচ্ছে 29। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশদ্বার। ঢুকেই হাতের ডান সাইডে ওই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, 6, 7, 8, 9 এই দিকটাই। সেটি হচ্ছে এই যে প্ল্যাটফর্ম নাম্বার 3। এখানে যাবে হচ্ছে সাগরিকা কমিউটার। তাহলে চলুন আমরা যাত্রা করি এই সাগরিকা কমিউটার দিয়ে সেই বরফকুণ্ড অগ্নিকুণ্ড দেখার উদ্দেশ্যে। ছেড়ে দিল এই সাগরিকা কমিউটার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আমরা একেবারে শেষের দিকে এসে দাঁড়ালাম। থাক কিছুটা রেল ভ্রমণ, আর বাকিটা আমাদের ওই সমস্ত জায়গাগুলো নিয়ে। পাহাড়ি এলাকা চট্টগ্রামে। ট্রেনের ভিতর থেকে টিকিট দিচ্ছে স্ট্যান্ডিং, তাই কাটলাম। 20 টাকা নিল এই চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন পর্যন্ত। সামনে আছে কুমিরা রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের একটি যাত্রা বিরতি আছে। এই হচ্ছে সেই সিআরবি হসপিটাল, পাহাড়ের উপরে। এই যে দেখা যায়। ছেড়ে দিল এই কুমিরা রেলওয়ে স্টেশন থেকে। স্টেশনগুলো পড়ছে সব বাম দিকে, আমি তো দাঁড়াইছি ডান দিকে, দেখাতে পারছি না। ওখানে নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে। চলুন খুব সম্ভবত পরের যাত্রা বিরতিটাই হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। এটি আমাদের গন্তব্য। চলুন সেখানে যে কথা হবে। ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে কুমিরা রেলওয়ে স্টেশন থেকে। আমাদের সাগরিকা কমিউটারের স্পিড কিন্তু খারাপ না, যথেষ্ট স্পিডে যাচ্ছে। এই যে 63, 64 পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে।
পাশে একটা ক্রসিং পাওয়া গেল, আসতেছে। এটা খুব সম্ভবত মেঘনা হতে পারে, এটা চাঁদপুর থেকে আসতেছে। থেমে যাবে, সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তারা হয়তো উঠবে। ওই যে সামনে রেলওয়ে স্টেশন, আমাদের ট্রেন মেন লাইন থেকে এখন লুক লাইন, আর এই রোডটা দিয়েই কিন্তু যেতে হয় চন্দ্রা পাহাড়ে ওঠার জন্য। এইখানে ছোট্ট করে একটা প্ল্যাটফর্ম আছে, এই যে নেমে গেল, নেমে পড়ি। ওকে ভাই, থ্যাংক ইউ। দেখ আমরা নেমে পড়লাম এই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের ওই যে বারবকুণ্ড যে রেলওয়ে স্টেশন সেখানে যেতে হবে। ওখানে থামলো না, আমি দেখছিলাম স্টেশনটা, ভিডিও করতে ভুলে গেছি আর কি। ট্রেন কিন্তু ছেড়ে দিল, চলে যাচ্ছে। 2 মিনিটের মতো তো থামছিল এখানে। ট্রেন চলে যাচ্ছে, আর এই হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। এখন আমরা এই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের বাইরে বের হই, তারপর দেখি কোনো লোকাল যানবাহনে করে আমরা ওই বারবকুণ্ড রেলওয়ে স্টেশনে যাওয়া যায় কিনা। এই হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার বা প্রশাসনিক ভবন যেটা বলে। এই দিক দিয়ে মানে বের হতে হয়। এই যে অটো টটো আছে এখানে, দেখি কিসে যাওয়া যায়। এই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটু হেঁটে আর কি সীতাকুণ্ড বাজারে এসে লোকাল সিএনজি ধরলাম শেয়ারে। 5 জন যাচ্ছি আর কি আমরা বারবকুণ্ড যে রেলওয়ে স্টেশন বা বাজার ওই পর্যন্ত। ভাড়া নিচ্ছে 5 জন 10 টাকা করে। সিএনজিটা আমাদের এখানে নামিয়ে দিল, এই যে এদিক থেকে এলাম আমরা। এই যে কয়টা দোকান আছে, আর এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর এখন আমরা এই দিক দিয়ে হেঁটে যাবো, এই পাশেই আর কি রেলওয়ে স্টেশন। এই যে এটাই মনে হয় দেখা যাচ্ছে, ওই যে একটা ট্রেন চলে যাচ্ছে, এই যে কোনো একটা ট্রেন চলে যাচ্ছে। ও ওটা চট্টগ্রাম মেল, চট্টগ্রাম মেল যাচ্ছে। এই যে আর একটু আগে আসলে ধরা যেত রে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, কোনো মানুষ মনে হয় এখানে থাকে না। একটু দেখে আসি আগে রেলওয়ে স্টেশনটা। আসলামই যেহেতু, সব নোংরায় ভরা জায়গাটা। কেউ এখানে থাকে না, এখানে তালা মনে হয় মারা ছিল, খুলে নিয়ে গেছে তালা। আর এদিকে তালা মারা, ওদিকে যাওয়া যাবে না, গ্লাসগুলো সব ভেঙে চৌচির অবস্থা। কি ভয়ঙ্কর অবস্থা এখানে। এই যে সব বন্ধ করা। আর ওইদিকে এখন না ঢুকি, আমরা বের হয়ে যাই। আমার ধারণা এখানে কোনো মানুষ থাকে না, রেলওয়েরও কোনো কর্মকর্তা থাকে বলে আমার মনে হয় না। আর ট্রেন তো থামেই না এখানে, কারণ এটা সম্পূর্ণ অনুপযুক্ত একটা জায়গা। ট্রেন থামার মতো জায়গা এটা না। এই দিকটা হচ্ছে চট্টগ্রাম, এদিক থেকে এলাম আমি আর কি। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের সাইডের রেলওয়ে স্টেশন বারবকুণ্ড। ও যে ওইখানে লেখাও আছে বারবকুণ্ড। এই যে বারবকুণ্ড রেলওয়ে স্টেশন, জনমানবহীন এক রেলওয়ে স্টেশন। এবার এই বারবকুণ্ড বাজার থেকে লোকাল অটো ধরলাম, যেটা দিয়ে ওই মন্দিরটার একবারে কাছে নিয়ে যাবে। সেখান থেকে হয়তো 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে। আর ভাড়া নেয় জনপ্রতি 20 টাকা। আমি একা বলে আমার কাছ থেকে নিচ্ছে 30 টাকা। স্থানীয় বেশি নেই, স্থানীয় বেশি, স্থানীয় কম লাগে।
পথ একটু দুর্গমই বলা যায় আর কি। হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন এরকম অটো নিয়ে আসতে, তাহলে সুবিধা হবে আর কি, পরিশ্রম কম হবে। প্রায় পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন অটো ধরে। এই অটো এখানে নামিয়ে দিল, আর এই যে পাহাড়ি এলাকা পুরোটাই, আর এখন এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। ও বলতে 10 মিনিটের মতো তো লাগতে পারে আমাদের হেঁটে ওই মন্দিরটার কাছে পৌঁছাতে। এই যে এখানে নির্দেশিকা দেওয়া আছে, বারবকুণ্ড তীর্থধাম মন্দির সড়ক, বারবকুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রাম। এই যে এদিকটাই। তো এদিক দিয়ে আমরা এখন ধরে যেতে থাকবো। মন্দির কত দূর? জয়গুরু। জয়গুরু, ভালো আছেন না? আছি। কত দূর? এই যে আপনি চলে আসছেন তো, ও হয় এখানে না? এই যে এটা শনি মন্দির। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো সত্য করা হবে। সব প্রকাশ করার জন্য যদি হয়, এগুলা আদি নিদর্শন ছিল, বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এই আমরা কয়েকজন সাধু সন্ন্যাসী সন্ত এদেরকে নিয়ে আমি সীতাকুণ্ড যাবো, ওই যে ব্যাসকুণ্ডের পরে বা পাতালকালী ওখানে যখন কিছু দেখুন তো আপনারা কিছু হ্যাঁ, দৃশ্য হ্যাঁ, পরে নিয়ে গেছি। হ্যাঁ। তাই এখন সবচেয়ে একটা কথা হলো, আমরা সত্য সনাতনকে খুঁজি। আমরা অসাম্প্রদায়িক বা আপনার হিংসা। অরাজনৈতিক অরাজনৈতিক হিংসা বিদ্বেষ এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা। অনেক ভালো লাগলো আপনাকে। আমি নাগা বাবাদের আমরা ধন্যবাদ। নিমন্ত্রণ জানাই, যাতে ওরা অতি সহসাদ আমাদের এই তীর্থ দর্শন করে তারা দর্শনে আসে। হ্যাঁ, আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি এদিকটাতে। এটা ঠিক পাহাড়ের উপরে না, চারিদিকে পাহাড়ে, আর এই জায়গাটা খুব সম্ভবত সমতল টাইপের একটা জায়গায়, যদিও আমি এখনো দেখতে পাইনি। সবাই বলছে যে পাহাড়ের উপরে না, সমতলে আর কি। এটা যাওয়ার পথে ছোট্ট একটা ঝিরি পাওয়া গেল এখানে। ঝিরির পানিটা আসতেছে এদিক থেকে, এদিক থেকে নেমে যাচ্ছে। এই যে ঝিরি এদিক দিয়ে আসতেছে, আর এখানে একটা গেট করা আছে। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। চলুন আমরা এখন একটু উপরের দিকে উঠি। যাকেই 10 মিনিটের মতো হাঁটছি, তারপর আমরা এসে পড়ছি। এই যে এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হবে। এখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে, আর এই যে উপরে পাহাড়গুলা। এই যে আমরা উঠে এলাম, আর এই এখানে কিছু লোকজন আছে। একটা জায়গা যেখানে এনারা বসে রেস্ট করছেন। এই হচ্ছে এখানকার অবস্থা। শ্রীমৎ স্বামী শক্তিনাথ, নিচে অনেক মন্দির আছে এখানে। এখান থেকে আমরা ঢুকলাম, আর হাতের বাম সাইডে একটা মন্দির। আমরা এখন প্রবেশ করছি। আমার পিছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানেই সেই আশ্চর্যজনক জলের মধ্যে যে আগুন জ্বলে আর কি, সেই জায়গাটা, যেটি হচ্ছে বারবকুণ্ডের অগ্নিকুণ্ড। এই যে ধরুন, এর মধ্যে আমরা একটু প্রবেশ করি। এই যে আমার পাশে একজন সাধু সন্ন্যাসী চলে আসলেন। এই হচ্ছে সে জায়গাটি। এই যে পানির বুদবুদ কাটছে এখানে, ওটা কিন্তু ভিতর থেকে আগুনের ওখান থেকে বের হচ্ছে। এই যে অগ্নিকুণ্ড লেখা এখানে। যে আমরা একটু আস্তে আস্তে দেখি, এই সেই আগুন জ্বলছে। অনন্তকাল ধরে এই আগুন জ্বলে আসছে। কবে থেকে যে শুরু হয়েছে এটা কেউ জানে না। এই সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন প্লিজ? এটা বাবা সত্য থেকে সৃষ্টি বাবা। এটা আচ্ছা, সাধু বাবা আপনার নামটা একটু যদি জানাতেন।
আমার নাম শ্রীমৎ স্বামী দুর্লভানন্দ অবধূত ব্রহ্মচারী। আচ্ছা, এই পানি কি আপনারা ব্যবহার করেন কোনো কাজে? আমরা স্নান করি এটাতে গোসল করেন? এখানে স্নান করলে বাবা, আমরা জন্ম হলে এখানে একবার স্নান করতে হবে। আমাকে একটু পানি দিতে পারেন হাতে? আমি তো নামতে পারছি না এই পর্যন্ত। আমি দিচ্ছি আপনাকে। পানিটা একটু হাত দিয়ে দেখি। আমি আসছি স্নান করার জন্য। ও, এখানে চান করবেন? নামেন তাহলে, একটু দেখি। তো নামবো। আচ্ছা আচ্ছা, এখানে চান করা যায়। আমি স্নান করে দিচ্ছি বাবা তোমার কাছে। হুম। হরি ওম। পানিটা অনেক ঠান্ডা। হ্যাঁ। পানিটা বেশ ঠান্ডা এবং এটার ভিতরে একটা আলাদা ধরনের ঘ্রাণ আছে, বেশ চমৎকার। এই এলাকায় এই ধরনের পানি দেখা যায় না। আর পানিটা অনেকটা কালার গোলাপি টাইপের, ঠিক কি বলে ওই যে আমরা সেন্ট মার্টিনের যে পানিটা থেকে ওই টাইপের না, ওর থেকে হালকা, আরও অনেক হালকা, নীল না, পুরাপুরি নীল না, একটু গোলাপি আভা আছে এই পানিটার ভিতরে। এই যে আগুন দাও দাও করে জ্বলছে। আমাদের এগুলোর জন্য বাবা একটু আপনারা হিন্দুদের ধর্মগুলো একটু কিভাবে টিকান দেবে বাবা, একটু চেষ্টা করবেন। সেই চেষ্টা করছি। আমাদের বিভিন্ন মত মন্দির খেয়ে বেঁচে আছে বাবা, কিন্তু সাধুদের জায়গা নাই। আচ্ছা, আমরা এখন কথা বলি এই বারবকুণ্ডর অগ্নিকুণ্ডর ইতিহাস নিয়ে। স্থানীয় লোকজন বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন বা বিভিন্ন ইতিহাসের কথা বলে থাকেন এই বারবকুণ্ডর অগ্নিকুণ্ড সম্পর্কে। তার মধ্যে স্থানীয় কাহিনী অনুযায়ী এটি হলো একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর একটি অংশ, 51টি শক্তিপীঠের মধ্যে একটি অংশ পড়ে বলেই এই আগুনের উৎস হয়েছে। হিন্দু ধর্মীয় অনুসারে এটি একটি পবিত্র তীর্থস্থান। তবে ইতিহাস বা রেকর্ড অনুযায়ী ঠিক কখন এবং কিভাবে এই জায়গাটি গড়ে উঠেছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। এখন বলি, এই বারবকুণ্ডর অগ্নিকুণ্ড কেন আপনারা দেখতে আসবেন। এটি একটি খুবই বিরল দৃশ্য। জলে আগুন জ্বলছে এমন জায়গা কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক ও ভূতাত্ত্বিক মিল একটি স্থানে পৌরাণিক বিশ্বাস, প্রাকৃতিক রহস্য ও ভ্রমণ অভিজ্ঞতার জন্য আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। সবুজ পাহাড়ের মধ্যে শান্তি ও সৌন্দর্য ভ্রমণ পছন্দ করলে অবশ্যই আপনারা এই জায়গাটা বেড়াতে আসবেন। দেখার চেষ্টা করি এই বিল্ডিংটি আসলে পাহাড়ের মধ্যে কিভাবে তৈরি করা হয়েছিল। প্রথমে আমরা এই যে পাহাড়ি এলাকাটি সবুজ, এটির ভিতরেই ঠিক আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এটিকে যদি আমরা এজ মুডে দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো, এবং এটিকে যদি আমরা ট্রান্সপারেন্ট হিসেবে দেখি তাহলে আমরা বোঝার চেষ্টা করব। এই যে এখান থেকে আমরা কিন্তু ঢুকে এখান থেকে নিচে নেমে এই যে একটা রুম, অর্থাৎ যেখান থেকে ওই পানিটা এবং ওই অগ্নিকুণ্ডটা রয়েছে এবং আগুনটা দাও দাও করে জ্বলছে, সেটি হচ্ছে এই জায়গাটি। এটিকে বলা যায় অনেকটা ওই পাহাড়ের ভিতরে, অর্থাৎ আমরা পাহাড়ে তো উঠেছিলাম ঠিক এভাবে, কিছুটা উঠার পরে এভাবে সমান যে তারপর আবার এই বিল্ডিংয়ের ভিতরে আমরা প্রবেশ করি। তারপর বিল্ডিংয়ের ভিতরে ছোট একটা সিঁড়ি দিয়ে আবার আমরা নিচে নামি একেবারে নিচের ওই রুমটিতে। তো মোটামুটি বলা যায় ওই যে পানির যে ধারাটি, অর্থাৎ আগুনের যে ফুলকিটি কিন্তু পাহাড়ের ভিতর থেকেই উঠছে। এবং এইখানে যে বিল্ডিংটির কথা যদি আমরা বলি, উপর থেকে আমরা কিন্তু একটা একতলা বিল্ডিং দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এর বেসমেন্ট অর্থাৎ নিচের দিকেও একটা রুম রয়েছে। সেক্ষেত্রে এটিকে আমরা দ্বিতল বিশিষ্ট বিল্ডিংও বলতে পারি। এখন আমরা এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব এবং এই যে পাহাড়ি এলাকাটি আমি তৈরি করেছি এটিকে আমরা হাইড করে ফেলবো। হ্যাঁ, হাইড করার পরে এখন
আরও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যে আমরা আসলে এই দিক থেকে আসতেছি, এই দিক থেকে আমরা উঠছিলাম সিঁড়ি দিয়ে দিয়ে, তারপর এই রুমে ঢুকছি, ঢোকার পরে এই রুমটাই, এটাকে আমরা সিঁড়ি রুম বা স্টার রুমও বলতে পারি। সেখান থেকে কিন্তু আমরা এইখানে নিচে নামছি এই জায়গাটায়। আর এখান থেকে আমরা যদি উপর থেকে দেখি, এই যে উপরেও একটা রুম থাকার কথা ছিল, তো এখানে মনে হয় খালি ছিল, আর উপরে রুফ বা টপ মতন কিছু ছিল কিনা আমি ঠিক বুঝতে পারিনি, যার কারণে জায়গাটিকে ফাঁকা রেখেছি। তবে এই দুইটা কিন্তু অবশ্যই ঢাকা ছিল, কারণ এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করতেন। তা আমরা এই দুইটাকে, অর্থাৎ এই যে দুইটা রুফকে আমরা এখন হাইড করে ফেলি। এখন আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমেই কিন্তু আমরা এই রুমের মধ্যে ঢুকছি, ঢোকার পরে এই রুমের ভিতরে এরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে অর্থাৎ ঠিক পরের রুম থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্টেয়ারটা বা সিঁড়িগুলি। এই রুমটা একটু ছোট অন্য রুম থেকে। তো আমরা প্রথমেই এখান থেকে এই স্টেয়ার দিয়ে নিচে নামছি। ডান দিকে আসলে তেমন কিছু পাওয়া যায়নি, তবে বাম দিকে এখানে একটা সিঁড়ি ছিল বা স্টেয়ার ছিল। এই স্টেয়ারটা হয়তো বা প্রথম দিকে ছিল, পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া হয় এবং এটিকে তৈরি করা হয়। অথবা এমনও হতে পারে যে দুইটা সিঁড়ি ছিল, এই সিঁড়িটা দিয়ে পুরোহিতগণ নিচে নামতেন এবং এটা দিয়ে দর্শনার্থীরা নিচে নামতেন। তো এরপর আমরা প্রবেশ করলাম এই যে সরাসরি একেবারে নিচের দিকে, যে পানি রাখা আছে যেখানে। এবার আমরা যদি একটু উপর থেকে দেখি, তাহলে এই যে এই পাশের যে স্টেয়ারটা ছিল সেটি হচ্ছে এটি বেশ অনেক ছোট করে এবং বড্ড বেশি উঁচা উঁচা এর ধাপগুলি। এখন এই জায়গাটি বন্ধ করা আছে, তবে খুব সম্ভবত এদিক দিয়ে এই পাহাড়ে কোথাও যাওয়া যেত। যদি আমরা পাহাড়টাকে আবার নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে ওই স্টেয়ারটা পাহাড়ের দিকে যেয়ে মিলে গেছে। এবার এখানে নামার পরে এই রুমগুলা থেকে এই রুমটা কেন যেন বেশ ছোট। এই যে তার ছোট হওয়ার কারণ হচ্ছে সামনের এই রুমটি আর এই উপরের জায়গাটা কিন্তু এক। তারপর ঠিক এখান থেকে আবার ওয়াল নামছে, খুব বড় বড় ধরনের ওয়াল নামছে। নামার কারণে এই জায়গাটি অনেক ছোট হয়ে গেছে। এখান থেকে সাধারণত দর্শনার্থী বা পুরোহিতগণ এসে এখানে স্নান করেন। আর এই হচ্ছে সেই অগ্নিকুণ্ড। তো ওভারঅল মোটামুটি একটি ধারণা 3Dর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করলাম যে এই অগ্নিকুণ্ড যে জায়গাটি, অর্থাৎ এটি তো পাহাড়ের নিচে, আমার কাছে সেটাই মনে হয়েছিল। তো অনেক তথ্য উপত্য এবং সরজমিনে ঘুরে আসার পরে আমি এটি তৈরি করলাম আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আমরা এখন এই বারবকুণ্ডের অগ্নিকুণ্ড দেখে বের হয়ে যাচ্ছি। আমাদের দেখা শেষ হয়ে গেল, আর চারিদিকটা কিন্তু পাহাড় দ্বারা বেষ্টিত। খুবই চমৎকার লাগবে এখানে বেড়াতে আসতে। শুধুই যে হিন্দু ধর্মের লোকজন আসবেন বেড়াতে তা কিন্তু নয়, সকল ধর্মের লোকজন এখানে বেড়াতে আসতে পারেন। পরিবেশটা খুবই ভালো লাগবে। বিভিন্ন ধরনের লোককথা থাকতে পারে, তবে মূল বিষয় এটির সঠিক যে কবে শুরু হয়েছিল বা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, সেটি কেউ বলতে পারেন না। এবং এই আগুন যে কবে থেকে জ্বলা শুরু হয়েছে এটাও কেউ সঠিক বলতে পারেন না। তা আমরা ধরেই নিতে পারি এটি আসলে অনেক অনন্তকাল ধরে এই আগুন জ্বলে আসছে, এই অগ্নিকুণ্ড। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে এটিই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। আমি আবারও নতুন কোনো রহস্যময় জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির হব, এই আশ্বাস দিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি চট্টগ্রামের এই পাহাড় ঘেরা বারবকুণ্ড থেকে।